হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমরা সবাই খুব ভালো আছি। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটা সচরাচর বাড়িতে সবাই চটজলদি করে বানান। আমি ওটাই আজকে বানাচ্ছি। এক তো খুবই গরম, বেশি মশলা দিয়েও খেতে ভালো লাগবে না, জন্য একটু কম মশলা দিয়ে মাছের একটা নতুন রেসিপি করব। কাতলা মাছের মাছ, এটাকে আমি ভেজে রেখেছি। তার সঙ্গে দেব পাঁচটা রসুন কোয়া, আর এখানের হাফটা ডালের জন্য পেঁয়াজ রেখেছি, আর রেখেছি টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। আর এখানের মশলাটা হচ্ছে সর্ষে আর জিরে আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি। চলুন আমরা এবার রান্নাটা শুরু করি। কড়াতে তেল দিয়েছি, মাছ ভাজার তেল ছিল, সেই তেলটাতেই হয়ে যাবে। সেই জন্য প্রথমে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, তারপরে দিলাম একটুখানি হিং, তারপরে দেব কালো জিরে। অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন, কিন্তু আমি দিই, আমার ভালো লাগে। আর দেব দুটো কাঁচা লঙ্কা কুচানো, আর দেব পেঁয়াজ। মন খুলে পেঁয়াজ দিন, যতটা আপনার দিতে ভালো লাগবে। এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব টমেটো, কেটে রাখা কুচানো টমেটোগুলো। এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে 1 মিনিট এটা চাপা দিয়ে রাখবো। দেখুন টমেটো আর পেঁয়াজটা হালকা হাতে ভাজা হয়ে গিয়েছে। এরপরে দেব একটুখানি হলুদ গুঁড়ো, তারপরে দেব একটুখানি স্বাদ অনুসারে লবণ, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর একটু হতে দেব 1 মিনিট। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে থেতো করা রসুনটা আছে একটুখানি 4-5 কোয়া, ওইটা আমি দিয়ে দেব। এটা দিলে মাছটা রান্নায় অনেকটা স্বাদ বেড়ে যায়, সেজন্য হালকা একটু রসুন দিতে হবে। এটা ভালোভাবে এতে মিশিয়ে নেব। আমি আগেই বলেছিলাম মাছটাতে বেশি মশলা না দিলেও চলবে। দেখুন ভাজা হয়ে যেতে এইটুকু